সম্মানিত উপস্থিতি, সবচাইতে বড় আফসোস এবং কষ্টের বিষয় হচ্ছে, লক্ষ্য করে দেখেন, আমরা মুসলমান কারো ধর্মকে কখনো ছোট করে কথা বলি না। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে। আমরা কখনো তাদেরকে ছোট করে দেখি না, তাদের ধর্মকে নিয়ে আমরা কটূক্তি করি না, ব্যঙ্গ করি না, তাদেরকে আঘাত করে কোনো কথা বলি না। অথচ 2 থেকে 3 দিন আগেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী অপূর্ব পাল, তিনি আমাদের ধর্মগ্রন্থ কুরআনুল কারীমকে অবমাননা করল, পায়ের নিচে ফেলে কুরআনকে পদদলিত করেছে। মুসলমানদের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একজন হিন্দু মানুষ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কেমন করে পারে আমাদের ধর্মগ্রন্থ কুরআনুল কারীমকে অবমাননা করতে? তারা কি ভুলে গেছে এটা মুসলমানদের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা সর্বোপরি ইমানদার মুমিন মুসলমানদের দেশ। এটা এই দেশের মধ্যে রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না, বিশ্বনবীকে ব্যঙ্গ করা যাবে না, মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআনুল কারীমকে অবমাননা করা যাবে না। যারা এমন দুঃসাহস দেখাবে, আল্লাহর কসম করে বলি, তাদের বিচার বাংলার জমিনে হতে হবেই হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রশাসন কি করেছে? তাকে ধরে নিয়ে গেছে, তার মানে তাকে নিরাপত্তা দিয়েছে। আমার ভাইরা, আমরা এমন নিরাপত্তা চাই না, বরং আমরা চাই যারা আমাদের ধর্মগ্রন্থ কুরআনুল কারীমকে যারা অবমাননা করেছে, যারা কুরআনুল কারীমকে পায়ের নিচে ফেলে যারা অবমাননা করেছে, তাদের বিচার জনসমক্ষে হতে হবে। জনসমক্ষে তাদেরকে ফাঁসির রায় ঘোষণা করতে হবে, ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা তো তোমাদেরকে ছোট করে কথা বলি না, আমরা মুসলমান, আমরা বীরের জাতি। মনে রাখবে, আজকে নবী নাই, নবীর কোন সাহাবী দুনিয়ায় নাই, কিন্তু মুসলমান এখনো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে নাই। আর একবার যদি তোমরা দুঃসাহস দেখাও আমাদের নবীকে নিয়ে, আমাদের কিতাব কুরআনুল কারীমকে নিয়ে যদি অবমাননা করো, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে তোমাদের এমন বিচার হবে পৃথিবীর ইতিহাসে আর কখনো কোনো মানুষ বিশ্বনবী এবং রাসূলকে নিয়ে, আমাদের ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীমকে নিয়ে অবমাননা করার কোনো দুঃসাহস বাংলার জমিনে আর পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এমন বিচার আমরা চাই। সেখানে ডক্টর ইউনূস সাহেব ব্যর্থ হয়েছে, কারণ সঠিক বিচার এখন পর্যন্ত করতে পারে নাই। স্বাধীনতার 54 বছরের যারা কুরআনুল কারীমকে অবমাননা করে, যারা রাসূলকে ব্যঙ্গ করে যারা ছাড় পেয়েছে, এখনো ছাড় পাচ্ছে, তার মানে সম্পূর্ণরূপে ডক্টর ইউনূস সাহেব ব্যর্থ হয়েছে। আমরা এমন আইন চাই না, আমরা এমন আইন চাই যে আইনের ভিত্তিতে বিচার করলে পৃথিবীর ইতিহাসে আর কেউ বিশ্বনবীকে নিয়ে আর আমাদের ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীমকে নিয়ে অবমাননা করার কোনো দুঃসাহস দেখাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা?